তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে। আজ বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সালাউদ্দিন। রাজীব আহমেদের রিপোর্ট। ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে ৫ মামলায় সাজা দেয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সকল মামলা থেকে অব্যাহতি পান তারেক রহমান। এরপর থেকে তার দেশে ফেরার প্রত্যাশা তৈরি হয়। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তারেক রহমানের দেশে ফেরার বিষয় নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শিগগিরই দেশে পদার্পণ, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে। জোট ও সরকার গঠনের ক্ষেত্রে শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে সালাউদ্দিন বলেন, গণতন্ত্রের পক্ষে থাকা শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। তারা যদি জোটে আসে তাহলে জোটের বড় দলের মাঝখানেই তো নির্বাচন করবে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।